শিবগঞ্জে এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা। মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এসডিএফ-এর রেজিলিয়েন্স এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিগণ। এসডিএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা সহ শিবগঞ্জ উপজেলার দুটি ক্লাস্টারের ক্লাস্টার অফিসার ও ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং 2 জন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহ্বায়ক। কর্মশালার শুরুতে এসডিএফ-এর জেলা কর্মকর্তা জীবিকায়ন বলেন, রেলি প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে। এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনায় এসডিএফ চাঁপাইনবাবগঞ্জের জেলার স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইসমাইল জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার 50টি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফ-এর পক্ষ থেকে 58টি বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যেখানে মোট 2069 জনকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে এবং 89 জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। 321 জন গর্ভবতী মাকে মোট 3,08,100 টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন 24 জনকে 10,000 টাকা করে 2,40,000 টাকা প্রদান করা হয়েছে। শীতকালীন সবজি বীজ 9,378 প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ 7,486 প্যাকেট বিতরণ করা হয়েছে। আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক ট্যাবলেট, স্যালাইন 34,000 থেকে 59,900 পিস বিতরণ করা হয়েছে। এছাড়াও মোট 8,500টি পরিবারের প্রত্যেককে 12টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হবে। উপস্থাপনার শেষে তিনি উপস্থিত অতিথিদের আরও জানান, এসডিএফ-এর রেফারেন্সে যে সকল রোগী তাদের হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠী। তিনি উপস্থিত অতিথিদের অনুরোধ করেন পরবর্তীতে যেন এই সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল বা সংস্থা থেকে সাধ্যমতো সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন তার বিশেষ বক্তব্যে এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ-এর মাতৃত্বকালীন ও সিজেরিয়ান ভাতা প্রদান কর্মসূচিকে মানবিক ও সময় উপযোগী পদক্ষেপ বলে আখ্যা দেন। উপস্থিত সকল অতিথিরা তাদের স্ব-স্ব ক্ষেত্রে এসডিএফ-এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমতো সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।